শ্রীধর খুবই সৎ আর দয়ালু ছেলে। সে প্রতিদিন কোনো অতিথিকে খাবার না খাইয়ে নিজে খায় না। একদিন গ্রামের একজন পণ্ডিত শ্রীধরকে তার মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করে। শ্রীধর বিয়ে বাড়িতে গিয়ে দেখে পঞ্চায়েত প্রধানের ছেলের সাথে পণ্ডিতের মেয়ের বিয়ে হচ্ছে। বর যেই কনের গলায় মঙ্গলসূত্র বাঁধতে যায় তখনই প্রধানের একজন লোক এসে বলে, মালিক আপনার সব জমিতে আগুন লেগে গেছে। এটা শুনে প্রধান খুবই রেগে যায় আর বলে, নিশ্চয়ই এই মেয়েটাই অলক্ষী। তাই তারা বিয়ে ভেঙে দিয়ে চলে যায়। শ্রীধর এতক্ষণ সেখানে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল। বর চলে যাওয়ায় এবার পণ্ডিত শ্রীধরকে তার মেয়েকে বিয়ে করতে বলে। শ্রীধর বলে, কিন্তু আমি তো খুবই গরিব মানুষ। তবে পণ্ডিতের অনেক অনুরোধ করার পর শ্রীধর ভগবানের কৃপা মনে করে পণ্ডিতের মেয়েকে বিয়ে করে আর তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। বাপের বাড়ি থেকে মেয়েটাকে দুটো শাড়ি আর দুটো থালা ছাড়া কিছুই দেয়নি। এদিকে শ্রীধর প্রতিদিনের মতো অতিথি ভোজন না করিয়ে নিজে কিছুই খায় না। একদিন সে তার স্ত্রীকে রান্না করতে বলে অতিথি খোঁজার জন্য বাড়ির বাইরে এসে দাঁড়ায়। তখনই ভগবান শিব আর পার্বতী বয়স্ক দম্পতির রূপ নিয়ে শ্রীধরের বাড়িতে অতিথি হয়ে আসেন আর তারা একই থালায় খাবার খান। শিব পার্বতীর মহিমায় সেই থালাটা অক্ষয় পাত্রতে পরিণত হয়, যাতে কোনো কিছু রাখলে তা কয়েক গুণ বেড়ে যায়।